আপনি নবী নৌকার মাঝি, আমি হলাম পেছনেদার। 10 বছরের গুনাহগার বলে নবী আমায় আপনি করিবেন পার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। আপনি নবী নৌকার মাঝি, আমি হলাম পেছনেদার। কঠিন মরণে থাকিয়া নবীজি আমায় আপনি করিবেন পার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। আপনি নবী নৌকার মাঝি, আমি হলাম পেছনেদার। কঠিন কবরে থাকিয়া নবীজি আমায় আপনি করিবেন পার। লা কালেমা লা ইলাহা। আপনি নবী নৌকার মাঝি, আমি হলাম পেছনেদার। কঠিন হাসরে থাকিয়া নবীজি আমায় আপনি করিবেন পার। লা ইলাহা কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, শিক্ষিত সন্তান আর অশিক্ষিত সন্তান, আমি মা বোনদের কাছে জানতে চাই, দুইটা কি সমান? যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন সমান হইতে পারে নাকি? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, মা বোনেরা গো, এইবার শিক্ষিত মহিলা অশিক্ষিত পুরুষ, মা বোনেরা গো, শিক্ষিত মহিলার সঙ্গে বিবাহ হয়ে যায়। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওদারদি মা বোনেরা, শিক্ষিত মহিলা স্বামীকে ডাক দিয়ে বলেছে, ও স্বামী, স্বামী ওযু করে আসো। মা বোনেরা গো, ওই স্বামী উঠে বলছে, বিবি রে, ওরে বিবি, ওযু কাকে কয়? আমি তো কোনোদিন ওযু করি নাই, ওযু কোনোদিন করি নাই, ওযু জানি নাই। এরকম নারী পুরুষ আছে না নাই গো মা? ওযু জানে না, নামাজের নিয়ম জানে না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। উঠা বসা করছেন আপনারা, চলে যাচ্ছেন, বুঝি নাই যে কেন এরকম করছেন। একটু গুছায় বসেন তো, একটু গুছায় বসেন, আগে আসেন, চলে আসেন, ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দেন। রোদ আপনার দিকে যাবে, এদিকে চলে আসেন। রোদ আপনার দিকে যাচ্ছে, এদিকে চলে আসেন। রোদ পার হয়ে আসেন তাহলে। নেটে ছেড়েছে, তাই নেটে গেছে আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন, এইবার মহিলাটা ডাক দিয়ে বলে, ও স্বামী, স্বামী গো, তুমি কেমন পুরুষ, কেমন তুমি নাবালক হইলা, সাবালক হইলা, তুমি ওযুই জানো না? কেমন পুরুষ তাহলে তুমি? তুমি কেমন পুরুষ যে ওযুই জানো না? তুমি বিবাহ করলে কেমন পুরুষ তুমি? মা বোনেরা শিখাইয়ে দিল, ও স্বামী, এইভাবে ওযু করে আসেন। মা বোনেরা জীবনে যারা ওযু করে নাই, শিখাইয়ে দিলে ওযু কি নিয়মে আসবে বলেন তো? লাকে দিলে মুখে দেয় না, মুখে দিলে মা বোনেরা গো হাত ভালো করে ধয় না, কেনি ভিজে না। এমনও মানুষ ওযু করে পায়ের গোড়ালি ভিজে না। ঠিক বলেছি না ভুল বলেছি?
অজু যদি না হয় গো মা নামাজ তো হবে না। নামাজ হবে নাকি? অজু যদি রীতিমতো হয় তাহলে নামাজটাও রীতিমতো হবে। একটু দিলটা নরম করে দিন, এইবার মধুর মিলনে যাবে গো মা। সেইবার বলছে ও স্বামী 2 রাকাত নামাজ আদায় করো। স্বামী উঠে বলেছে বিবি রে, ও বিবি আমি তো অজুই কোনোদিন করি নাই, আমি নামাজ পড়বো কি করে? নামাজ তো জানি না, নামাজে তো জানি না, নামাজ পড়বো কি করে? এইবার বিবি সঙ্গে করে নামাজ আরম্ভ করে দিয়েছে। মধুর মিলনে যাবে গো মা, কি বলে শুরু করবে এটাও জানে না। পুরুষটা ডাক দিয়ে বলে বিবি আমি কি করব তুমি বলে দাও। নাতে ও স্বামী আজকে শুনে রাখবেন, আপনি যেই কাজ প্রথমে শুরু করবেন ওই কাজে বিসমিল্লাহ শরীফটা তেলাওয়াত করে নিবেন। দরদি মা বোনেরা এদিকে কি করলো, সকালবেলা দরদিরা ধান কাটতে পাট একদল যায় না, 10টা 12টা লোক যায় না। মা বোনেরা ধানের গুড়ায় যখন ফেঁসি দিবে অমনি বলে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই হাতে তুড়ি দিয়া হাসা শুরু করে দিয়েছে। কিরে কি কালকে বিয়া করতে করতে আজ আবার মৌলানা হয়ে গেলি নাকি? ইশকারা দেওয়ার মানুষ আছে, টিটকারা দেওয়ার মানুষ আছে। মা বোনেরা কেউ বলে না যে ওই মানুষটা এত খারাপ ছিল, ওই মানুষটা জীবনে নামাজ রোজা করেনি, এত বেপরদায় চলাফেরা করেছে, ওই মানুষটা এখন নামাজি হয়েছে। আপনাকে বলার দরকার আল্লাহ ওনাকে আরো বেশি হেদায়েত করো, উনি যেন আরো বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করতেন। আর আমরা আরো ইশকারা করে বাবারে হাজি হয়েছে, সারা জন্ম এমনি বেড়াইছে, এখন আবার মৌলানা হয়ে গেছে। এই কথাই যদি মহিলাটা মনে ব্যথা নিয়ে গো মা আবার খারাপ পথে চলে যায়, উনি যত পাপাচারে কাজ করবে গো মা অর্ধেক গুনার ভাগীদার হয়ে যাবে তুমি। তাই অনুরোধ করে বলি গো মা তুমি আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আল্লাহ তোমাকে আরো বেশি হেদায়েত দিয়ে দিক, আরো রহমতের সাথে হেফাজত করো, আরো বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ জোরে কর। ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। এইবার পাটিগুলার ভেতরে একজন খুব খারাপ মানুষ ছিল, ডাক দিয়ে বলেছে তোর বউকে পরীক্ষা করা লাগবে রে, তোর বউকে পরীক্ষা করা লাগবে, নাতে কি করতে হবে, নাতে তোর বাড়িতে নাঙ্গলের বলদ আছে বিক্রি করে দিবি, তোর বউয়ের হাতে টাকা দিয়ে দিবি, টাকাটা রাত্রির বেলা চুরি করে নিবি, সকালবেলা টাকা চাবি, যদি দিতে না পারে তাহলে তুই মারে পিটি শুরু করে দিবি। বদমাশি লোক দুনিয়াতে আছে না নাই? আছে না? আপুরে মুখটা খোলা লাগবে, জান্নাতের বাগানে মুখ খোলা শুননা। সুন্দর করে মনোযোগ দিয়ে দেন। এইবার দরদিরা গো কি করলো, একটু দিলটা নরম করে দিন, মনোযোগ সহকারে শুনে নিন কি করলো গো মা। এইবার সত্যি সত্যি ভুঁয়ে থাকতেই মা বোনেরা দালাল পাঠিয়ে দিয়েছে, 50,000 গরু বিক্রি করে দিয়েছে। টাকাটা মা বোনেরা গো স্ত্রীর হাতে দিয়ে দিয়েছে। স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিয়েছে, সান্দের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সান্দের ভিতরে থুয়ে দিয়েছেন। মহিলারা গো মা সব কাজেই থড়বড় করে, কি করে গো মা থড়বড় করে। এইবার ফজরের নামাজ আদায় করেছেন, কুরআন তেলাওয়াত করে ঝাড়ু শুরু করে দিয়েছেন। স্বামী মা বোনেরা রাত্রির বেলায় এসে গিয়েছে, দেখে ইশারা নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। গায়ে হাত দিয়ে লড়াই গো মা একবার কে ব্যবহার ঘুমিয়ে গিয়েছে। ও দরদি মা বোনেরা টাকাটা গো চুরি করে নিয়া বাড়ির কাছে বড় পুকুরে নিক্ষেপে করে দিয়ে দিয়েছেন। মেয়েটা ফজর নামাজ আদায় করে কুরআন তেলাওয়াত করে গো মা জিকির আজকার করে সুন্দর করে ঝাড়ু শুরু করে দিয়েছে। এবার স্বামী ডাক দিয়ে বলেছে ও বিবি, বিবি রে কালকে যেই টাকাটা তোমার হাতে দিয়ে দিলাম ওই টাকাটা আমাকে দিয়ে দাও, আমি রে আবার বলদ কিনতে যাইব, আমি আবারও গরু কিনবো, আমাকে টাকাটা দাও।
ও দরদি মা বোনেরা, মহিলাটার বিসমিল্লাহ বলতে আর মনে নাই। কি বলতে মনে নাই? কি বলে থুয়েছে? বিসমিল্লাহ বলে থুয়েছে, বিসমিল্লাহ বলতে আর মনে নাই। সান্দের ভিতর হাত দিয়ে দেখে গো একটা টাকাও নাই। এবার ডাক দিয়ে বলে স্বামী, ও স্বামী, আমি তো সান্দের ভিতরে টাকা থুয়েছিলাম, এই টাকা তো সান্দের ভিতরে নাই। ও দরদি মা বোনেরা, স্বামী গো নাঙ্গলে লড়ি দিয়া এত ওই মারা মারেছে, ডাক দিয়ে বলেছে তাড়াতাড়ি যা, তোর বাপের বাড়ি থেকে আমাকে 50,000 টাকা যদি এনে দিতে পারিস আমার বাড়িতে ভাত পাইবি, আর যদি না এনে দিস আর কোনো ভাত পাবি না। যারে যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। মেয়েটা কান্দে আর বলে, ও স্বামী, তোমার হাতে ধরে পায়ে পড়ি আমি বলেছি গো স্বামী, আমার বাবা গরিব, এত গরিব মানুষের বাড়িতে কামনা না দিলে কোনো দিন হাঁড়ি চিতা হয় না। ও স্বামী, তোমার এই 50,000 টাকা কি করে দিবে? আমার বাবা দিতে পারবে না। ওদের মা বোনেরা যখন বাড়িতে আসছে তখনই লড়ে দিয়ে মারপিট করেছে গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়া কানা হাক্কান আলাইনা লিল মুমিনিন। আল্লাহু আকবার। ও দরদি মা বোনেরা, মুমিনেরা যদি কোনো বিপদে পড়ে যায় আমার আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা, মহিলাটা এত মার খায়, তার উপরে উযু করে নিয়েছে, 2 রাকাত নামাজ আদায় করেছে গো মা। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দেয়, মাবুদ, ও মাবুদ, আমার স্বামী 50,000 টাকায় আমার হাতে দিল, আমি যে ছান্দের ভিতরে থুনু, মাবুদ গো এই টাকা কোথায় গেল? আল্লাহ তুমি তো দেখছো আমার স্বামী আমাকে মারপিট করেছে। আল্লাহ, আমি নাঙ্গলের লড়ির বাড়ি আর সইতে পারছি না। আল্লাহ রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে আমার টাকাটা কোথায় আছে ফিরে দাও গো আল্লাহ। আমার স্বামীকে যদি কিছু বলি আর মানবে না, তোমার কথা শুনবে না। আল্লাহ দরদি, তুমি টাকাটা তহবিলটা আমাকে দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলি। আহারে দরদি মা বোনেরা, একটু দিলেটা নরম করে দিন। কেমনে রে মনে ঘুমিয়া রলি, জাগরল হলি না, জাগরল হলি না, এমন দয়ার প্রভুর নামটি কেন লইলি না রে, ওই কেন রইলি না? আজরাইল এসে ধরবে যেদিন, হাতে পায়ে বাঁধবে সেদিন, ও তোর মাতা পিতা দাঁড়িয়ে রবে, রাখতে পারবে না, তোরা রাখতে পারবে না। পশু পাখি তারা সকলেই গ্রহে গ্রহে জাগে, তোরা মানুষ ঘুমিয়ে রইলি, কাগরণ হলি না রে তুই, কাগরণ হলি না। এমন সুন্দর দেহ খানি পড়িয়া গলিয়া যাবে সারা, মাটির সাথে মিশে যাবে, থাকবে না তোর দাম সাজা রে, তোর থাকবে না তোর সাজা। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা গো, সুন্দর দেহখানি পচে গলে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, থাকবে না। কিরে দরদিরাম, ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এবার মহিলাটা এমন কান্দা কাঁদছে গো কারে কাছে, আর তোমরাই আমরা কানবো কারা কাছে? মা বোনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে কোনো মাজারে যায় ডাকা যাবে না, কোনো গাছতলা যায় ডাকা যাবে না, কোনো বড়ই তলা যাওয়া যাবে না, কোনো বড় তলায় যাওয়া যাবে না। ডাকতে হবে গো সেই মহান আল্লাহ। কাকে ডাকবেন? কোন জায়গায় যায় ডাকবেন? মা বোনেরা, যারা মরে যেতে যায়, মরে যেতে যায় আমার আল্লাহকে ডাকবে। আর আমরা তো মহিলা গো মা, আমরা তো মরে যেতে যাইতে পারি না, পারি না, কি বলেন তো? মরে যেতে যাইতে পারি না। মা বোনেরা গো, যেই নারী ঘরের ভিতরে নামাজ আদায় করবে, ওই নারীর জন্য ওইটাই মসজিদ। জোরে কম। আমরা মনে করেছি যে মসজিদে না যাওয়া পর্যন্ত বোধহয় মসজিদ হবে না, কিন্তু নয়, আমরা যে যেখানে বসে ইবাদত করবো সেটাই হয়ে যাবে মসজিদ। সুবহানাল্লাহ কবেন না? আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন।
এইবার মহিলাটা কি করলো গো মা, আমার আল্লাহর কাছে কান্দে। কার কাছে কান্দে বলেন না, কার কাছে কান্দে? আল্লাহর কাছে কান্দে গো মা। এইবার মহিলাটা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, জিবরাইল শাহেদার কান্নারে আমি আর জীবনে সহ্য করতে পারি না। ও জিবরাইল, তোমার নূরের পাকা দিয়া ওই পুকুরের ভিতরে টাকার তবিল, তুমি টাকাটা উঠায় নাও, নূরের তাজালি দিয়া ওই টাকার পানিগুলা শুকায়ে দাও। জোরে জোরে কন, আরো একবার জোরে কন। আহারে দরদি মা বোনেরা, কি করলো গো মা, নূরের তাজালি দিয়া টাকাগুলি শুকাইয়ে চাঁদের ভিতরে রেখে দিয়া উনার শাহেদার জানে জানে বলে দেয়, চাঁদের ভিতরে এই টাকা আছে, বিসমিল্লাহ বলে হাতে তুলে নাও। জোরে কন মা বোনেরা, নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর বান্দি, নামাজ ছেড়ে দিয়েছে মা বোনেরা গো। বিসমিল্লাহির রহমানির রহিম, চাঁদের ভিতরে হাত দিয়েছে, যেইভাবে প্যাকেট করা টাকা স্বামী দিয়েছিল ওইভাবেই রয়েছে গো মা। ওই টাকা স্বামীর হাতে তুলে দিয়েছে। ওই স্বামী বলেন তো, স্ত্রীর কথা বাদ দিয়ে আর কি মানুষের কথা শুনবে? আর কি শুনবে? আর কি শুনবে? ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, কিসের যে এত কথা হয় আমি কিছু বুঝি না। চুলগুলা ঢেকে বসেন তো, চুলগুলা ঢেকে বসেন। কিছু কথা হইনি, চিন্তার পাবিনি, সারা বেলি হবে না। আজকে জান্নাতের বাগান বসেছে ময়না, এই বাগান কার ভাগ্যে জুটবে, কার ভাগ্যে জুটবে না। দেখেন এর আগেও আমি তালিমে আসছিলাম, কত মানুষকে দেখেছি, আজকে ওইসব মানুষগুলো আর নাই, দুনিয়া থেকে বিদায়। আপনারাও যাবেন, আমরাও যাব, কেউ পৃথিবীর বুকে থাকতে পারবো না। পারবো না কি, আজ না যাই কাল যাব, কাল না যাই পরশু যাব, আখেরি জামানার উম্মত। মারে আমাদের ওখানে কালকে দুইটা ছেলের মা, ছোট ছোট দুইটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির হাতের সালাম পাইবে কালেমা লা নবীজির শিয়রে থাকিলে, নবীজির মুখের সালাম পাইবে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নবীজির শিয়রে থাকিলে, নবীজির চোখের মনি পাইবে কালেমা লা, কালেমা লা ইলাহা। নবীজির শিয়রে থাকিলে, কুরআন মাজিদ পাইবে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নবীজির শিয়রে থাকিলে, নবীজির দেখা পাইবে কালেমা লা কালেমা লা ইলাহা। নবীজির শিয়রে থাকিলে, নবীজির মুখের কালেমা পাইবে কালেমা লা, কালেমা লা ইলাহা। নবীজির শিয়রে থাকিলে, নবীজির জুপার দেখা পাইবে কালেমা লা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, ওই যে স্বামী টাকা দিল গো, স্বামী টাকা পায়া স্ত্রীর কথা শুনবে না বাদ দিবে বলেন তো? স্বামী যা বলে তাই, স্ত্রী যা বলে স্বামী তাই শুনে নাই। জোরে জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলি।
ও দরদি মা বোনেরা দেখেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর পথে থাকতো গো মা। কার পথে থাকতো? আল্লাহর পথে থাকতো। সবাই যখন নূহ আলাইহিস সালামকে ডাক দিত, মা বোনেরা গো, আল্লাহর পথের মানুষগুলাকে সবাই পাগল পাগল বলে ডাকতো। কি বলে ডাকতো? পাগল বলতো গো মা। উনার ছেলে পর্যন্ত তার কথা হেদায়েতে আসে না, তার কথা শুনে না। মা বোনেরা গো, নূহ আলাইহিস সালাম ঘোষণা করে দিল, ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পুরে গজব পাঠিয়ে দিবে। তোমরা আল্লাহর পথে আসো, আমার আল্লাহকে তোমরা ডাকো। মা বোনেরা গো, সবাই নূহ আলাইহিস সালামকে ঢেলানো শুরু করে দিল। কি করে দিল? ঢেলানো শুরু করে দিল। মা বোনেরা গো, ওই যুগের মানুষে ঢেল মারত, ওই যুগের মানুষে গো মা পাথর নিক্ষেপ করত। তোমার আমার রাসূলকে দরদিরা গো পাথর মারত। তারপরে নূহ আলাইহিস সালামকে মা বোনেরা পাগল বলে ঢেল মারত গো। তারপরেও আল্লাহর কালাম ছাড়ে, বলেন না ছেড়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাকে দিয়ে বলেন, নূহ আলাইহিস সালাম তুমি একটা জাহাজ বানাও। কি বানাও? জাহাজ বানাও, নৌকা বানাও, সুন্দর নৌকা তৈরি করে দাও। আহারে দরদি মা বোনেরা, নৌকা বানাই গো, নৌকা শুরু হয়ে গিয়েছে। নৌকা যখন বানাইয়া দিল, মা বোনেরা গো, কয়েকটা মানুষ আল্লাহর পথে আসলো, আর সব মানুষ আল্লাহর বিপথে চলা শুরু করে দিল। এবার কি কাজ করলো গো মা? সবাই যা ওই নৌকার উপরে পায়খানা করা শুরু করে দিল। যারা মুমিন মা বোনেরা ঈমান এনেছে, তাদের কাছে যায় সবাই ডাক দিয়ে বলতো, তোর নৌকায় পায়খানা করেছি, তোর নৌকায় পায়খানা করে দিয়েছি। মা বোনেরা গো, নৌকা হাগ পায়খানা করতে করতে একবার কে হাবুডুবু হয়ে গিয়েছে। একটা মানুষ পায়খানায় গিয়েছে কুষ্ঠ রোগে, আমার আল্লাহ আক্রান্ত করে দিয়েছে। প্রতিটা মানুষেরই কুষ্ঠ রোগে ঘিরে নিয়েছে। ও দরদি মা বোনেরা, রাত্রির বেলা গো পায়খানা ফিরিতে গিয়েছে। সুন্দর করে মনোযোগ দিয়ে দেন, এইবার হাবুডুবু পায়খানাতে পরিপূর্ণ হয়ে গিয়েছেন। দরদের রে, এবার আল্লাহর বান্দা পায়খানা ফিরিতে গিয়েছে, ওই পায়খানার ভিতর পড়ে গিয়েছে গো মা। আমার আল্লাহর কি মহিমা! ওই কুষ্ঠ রোগ ওই বান্দার ভালো হয়ে গিয়েছে। পায়খানার ভিতর পড়ে যাওয়ার কারণে কুষ্ঠ রোগটা ভালো হয়ে গিয়েছে। সবাই ডাকে দিয়ে বলে, তোমার কুষ্ঠ রোগ কি করে ভালো হয়ে গেল? এবার ডাক দিয়ে বলেছে, নৌকায় পড়ে গিয়েছিলাম, যেই নৌকায় পায়খানা ফিরিতে গিয়েছিলাম, পায়খানা ফিরিতে গিয়ে আমি শীতে হয়ে পড়ে গিয়েছিলাম। ওই নৌকার পায়খানাতে আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে। ও দরদি মা বোনেরা, মানুষ ছোট বড় সবার কুষ্ঠ রোগে ঘিরে নিয়েছে। এইবার বালতি বালতি গো মা পায়খানা বাড়িতে বাড়িতে নিয়ে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি না পারে দেখো তো, উনারাই পায়খানা করেছে গো মা। আমার আল্লাহ কুষ্ঠ রোগে ঘিরে আক্রান্ত করে দিয়েছে। ওই পায়খানাগুলি ওনারাই সাফ করে করে নিতে এসে পায়খানা পুড়ে গিয়েছে গো মা। ওই নৌকা কয়েকবার ধুতো করে নিয়ে নিয়ে পানি নিয়ে যায়। ওই পানির দ্বারাও আমার আল্লাহ কুষ্ঠ রোগকে ভালো করে দেয়। জোরে জোরে কোন আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কয়েকবার ধুতো করেছে, নৌকা পবিত্র হয়েছে না অপবিত্র হয়েছে বলেন তো? নৌকাটা পবিত্র হয়ে গিয়েছে। যারা পাপের কাজ করবে গো মা, তারে দিয়ে আমার আল্লাহ পাপটা উঠাইয়ে নিবে। ও দরদি মা
বোনেরা এখনো সময় আছে গো, আসো আসো তোমরা আল্লাহর পথে ফিরে আসো, আসো আসো মা বোন, গিবত শিকায়েত পাপচার কাজগুলা ছেড়ে দাও, আসো আসো মা বোন, নামাজের পথে চলে আসো, পর্দার পথে চলে আসো, আমার আল্লাহ হয়তো বা তোমাকে আমাকে জান্নাত নসিব করে দিবে। দিবে কি দিবে না বলেন না, দিবে কি দিবে না? খুদা তোমায় ডাকতে জানি না, আল্লাহ আমি ডাকতেই জানি না, ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো, ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না। এক ডাকিয়াছেন নবী আলী, খুদার শানে গিয়াছেন মিলি, এক ডাকিয়াছেন নবী আলী, খুদার সঙ্গে গিয়াছেন মিলি, তাই তো পর্দা দিয়াছেন এসকে রব্বানা। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে গো খুদা কেমনে শুনো না, ডাকার মতো ডাকলে গো খুদা কেমনে শুনো না। এক ডাকিয়াছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খুদার নূরে পাহাড় চলে, খুদার নূরে পাহাড় চলে, মুসা পুজলে না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনে না। এক ডাকিয়াছেন আয়ুব নবী, সর্ব অঙ্গ পুকাই পীড়াই পড়ি, কিরাই করলো যারা যারা উহু করলেন না। খুদা আমি ডাকতে জানি না, আল্লাহ আমি কানতেই জানি না, ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না। এক ডাকিয়াছেন ইব্রাহিম নবী, নমরদে আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচায়, পশম জ্বলে না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না। এক ডাকিয়াছেন জাকারিয়া নবী, করতে তার মাথা সিরি, মাথা হইল দুই খণ্ডিত, মাথা হইল দুই খণ্ডিত, উহু করলেন না। খুদা আমি ডাকতেই জানি না, ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না। এক ডাকিয়াছেন ইউসুফ নবী, মাছের পেটে রইলেন পড়ি, তাই জিকির করে হজম হলেন না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না। এক ডাকিয়াছেন আখের নবী, কাফেরেরা রক্ত জারি, উহুম তাই তো তিনি বেজার হলেন না। খুদা তোমায় ডাকতে জানি না, আল্লাহ আমি কানতেই জানি না, ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না। ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনে না। মা বোনেরা গো, আমরা তো ডাকতেই জানি না, ডাকার মতো যদি ডাক দিই আমার আল্লাহ শুনবে কি শুনবে না বলেন তো? চেয়ার নিয়ে সাইডে মারেন, ওখানে উঠেন, মানুষগুলো দেখতে পাচ্ছে না, এদিক ওদিক ভুলকে টুলকে পারছে, আপনি মধ্যে কেমনে বসতেন কর তো? নিজের বিবেক নিজে করা লাগে, নিজের সুবিধা মতন বসলে তো আর হয় না। যে হাসির ঘরে চলে যান, হাসির ঘরে চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনের গো, এই যে নৌকা গো দরদিরা কয়েকবার ধুত করে নিয়েছেন, ওই ধুত করার কারণে গো মা ওই নৌকা আমার আল্লাহ পরিষ্কার করে দিয়ে দিলেন। কাদের জন্য গো মা, কাদের জন্য নৌকা পরিষ্কার হলো?
মুমিন বান্দাদের জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওরে নূহ আলাইহিস সালাম, তোমাদের যা কিছু আসবাবপত্র প্রয়োজনীয় জিনিস সব নৌকার উপরে তুলো। তুফান আসবে, গজব আসবে। মা বোনেরা গো, নূহ আলাইহিস সালাম এই গজবের কথা তাবুদ মানুষকে বলে দিতে লাগলো। তারা সবাই ডাক দিয়ে বলে, নূহ আলাইহিস সালাম পাগল, পাগল রে পাগল, পাগল পাগল যদি নাই হবে, শুকনা জায়গায় নৌকা বানাইয়ে বসা রেখেছে। শুকনা জায়গাতে নৌকা বানাইয়ে বসা রেখেছে। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, নূহ আলাইহিস সালাম মা বোনেরা গো 80 জোড়া নারী আর পুরুষ কয় জোড়া? 80 জোড়া যারা ঈমান এনেছে গো মা, তাদেরকে নৌকায় আহরণ করেছে। জানবান মা বোনেরা আসবাবপত্র সবাই নৌকাতে তুলেছে। নৌকায় যখন উঠে গিয়েছে, ও দরদি মা বোনেরা সবাই নূহ আলাইহিস সালাম পাগল পাগল বলে তাড়াতাড়ি ধরেছে। ও দরদি মা বোনেরা, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দারা, আজকে থেকেই তোমরা টেরে পেয়ে যাবে আমার আল্লাহর গজব দুনিয়াতে চলে আসবে। আসবে কি আসবে না? কার গজব আসবে? আমার আল্লাহর গজব আসবে কিনা? দিলটা নরম করে দাও গো মা, একটু খেয়াল করে শোনো গো মা। কথা বলো না রে, কথা বলো না, সুন্দর করে শুনুন। ও দরদি মা বোনেরা, এইবার রাত্রির বেলা ঝড় আর তুফান বয়ে যাইতেছে। মা বোনেরা রে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন একই তালে পানি আর ঝড় শুরু হয়ে গিয়েছে। ঘর বাড়ি গাছপালা সব পানিতে ডুবে গিয়েছে। মা বোনেরা গো, নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত ডুবে গিয়েছে। ও দরদি মা বোনেরা, 40 দিন রাত পর ওই তুফান থেমে গিয়েছে। নৌকা ভাসতে ভাসতে মা বোনেরা পাহাড়ের উপরে যায় থেমে গিয়েছেন। ও দরদের নবী জান, একটা বলতেছে আর একটা মনে আসে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ও নবীজি নৌকার মাঝি আমি হলাম। দেখেছেন, ওডি আবার চলে আসছে, দিদি দিছে ওডি আবার আসছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কালেমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, নৌকায় থেকে গো মা নূহ আলাইহিস সালাম আহারণ পত্র নিয়া গো দরদিরা যানবাহন যা নিয়ে নৌকায় উঠেছিল, ওই সব নিয়া আল্লাহর জমিনে নেমে আসলো। কি হয়েছে? জমিনে নেমে আসার পর গো মা, ওই দেশে একটা বৃদ্ধ ছিল। কি ছিল গো মা? একটা বৃদ্ধ মানুষ ছিল। উনাকে নৌকায় তুলতে ভুলে গিয়েছিল। ওদারাদি মা বোনেরা, দুনিয়ায় কিছু নাই, সবই তো ডুবে সারকার হয়ে গিয়েছে গো দরদিরা। এইবার বুড়ি মায়ের কাছে গো মা নূহ আলাইহিস সালাম যায় দাঁড়ায়। নূহ আলাইহিস সালামকে দেখে বুড়ি মা ডাক দিয়ে বলে, ও বুড়ি মা, তুমি কি পানির টের পাও নাই? বুড়ি মা ডাক দিয়ে বলেছে, ও নূহ আলাইহিস সালাম রে,
তুমি সবাইকে নৌকায় নিয়েছো, আমাকে তো তুমি নৌকায় লাও নাই। কইরে তুফান, কইরে আযাব গজব, আমি এই ঘরেই বসে রয়েছি, আমি কোনোই টের পাই নাই। আমি তো টের পাই নাই, আমি তো উদ্দেশ্য পাই নাই। কখন পানি আসলো, কখন তুফান আসলো, আমি তো কিছুই জানি না। না তো বুড়িমা সত্যি এসেছিল, দুনিয়ার তাবু ডুবে গিয়েছিল। দেখো দুনিয়াতে কিচ্ছু নাই, আসবাবপত্র কিছুই। আমরা যেগুলো নিয়ে গেছি ওইগুলো পেয়ে গেছি। জোরে জোরে কবেন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালাম দেন, সালাম দেবেন। পাশে ঘুরেন, আগে ঘুরেন, সব থেকে ঘুরে এবার কিছু হাতে দে, দিছেন যা কিছু আনছি হাতে করে। মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দাওয়াত রইল সামনে শুক্রবারে, আজকের বারে। আপনার বাড়িওয়ালার নাম তো জানি না, রাকিবের বাসায়। আপনারা যারা চিনেন অন্য মানুষকে বুঝাই দিবেন, আমি তো বাসা চিনি না, বলতে পারবো না। আমি নাই, আপনি তো আছেন, আপনার বাসায় আমি আসবো না, ওনারা তো আর আপনার বাসায় যাবে না, ওরা যেখানে তালিম হবে না সেখানে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, ওই যুগ গো এখনো চলে এসেছে গো মা। এই যুগ এমন যুগ, একজনা নামাজ পড়লে নামাজ দেখতে পারে না, একজনা পর্দা করলে পর্দা দেখতে পারে না। মা বোনেরা গো, একজনা যদি আল্লাহর পথে থাকে তাহলে কত রকম কথা বলে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দেয়, কুনতুম খায়রান উম্মাতিন উখরিজাতিল লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি। আল্লাহু আকবার। মা বোনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, ও একদল সত্যবাদী মানুষেরা, তোমরা কি করো? সৎ কাজে আদেশ দিয়ে দাও, অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখো। মা বোনেরা গো, এমন যুগ জামানা এসে গিয়েছে, একজনা যদি পর্দা না করে, নামাজ যদি না পড়ে, যদি বলা যায় আপারে নামাজে পড়ো, তাহলে এমন ভাবে কথা বলে দেয়, মা বোনেরা রে, গায়ের পশম একটা ঝুরে পড়ে যাই কিনা। এ দেখো আবার নামাজি আল্লাহ আসলো করতে নেই, হাজি আসলো, তোমরা নামাজ পড়ো গা, আমাদের নামাজ পড়া লাগবে না, নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক। আমি মা বোনদের কাছে জানতে চাই, ও দরদি মা বোনেরা, যারা নামাজ পড়ে গো, তারা দিনের মধ্যে আবাদত ওযু না করলেও 5 বার ওযু করে, করে কি করে না? আর বেনামাজি কয়বার ওযু করে বলেন তো? তাহলে ওনার ঈমান ঠিক করে কেমন করে হলো বলেন? কি করে নামাজ আর ঈমান ঠিক হলো বলেন? আর আপনি নামাজ হলোই না আজকে, আপনি কেমন ভাবে নামাজ পড়লেন বলেন তো দেখি? নামাজ পড়ছেন, এদিক ওদিক এরম ভাবে তাকাইলে কি নামাজ হয়? নামাজ পড়বেন খেয়ালের সাথে। কার খেয়াল করা লাগবে? আমার মা বোনেরা আমার দিকে লক্ষ্য করেন, আমি নামাজে শরীক হলাম, আমি খেয়াল করবো কাকে? খেয়াল করতে হবে এদিক ওদিক, ডানে বামে, ডানে বামে, কোন দিকে খেয়াল হবে? আমার আল্লাহর দিকে খেয়াল হবে, নজর থাকবে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ মা বোনেরা, আলহামদুলিল্লাহ যখন বান্দারা বলে দিবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, দেখো দেখো আমার বান্দা কি সুন্দর করে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। মা বোনেরা গো, আলহামদু। ও দরদি মা বোনেরা, অনেক মানুষ আছে বলে আলহামদু। মা বোনেরা আলহামদু বলো না, হামজালাম জবর আল্লাহ, হামিম জবর হামদাল পেশদু, আলহামদু। কি আসতেছে গো মা? আল্লাহ আসতেছে না আল্লাহ আসতেছে বলেন তো? আলহামদু যখন তুমি বলবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার বান্দারে, আমার বান্দা বান্দিগণ, তুমি আমার প্রশংসা করেতেছ, ও আমার বান্দা, আমি তোমার পুরে রাজি খুশি হয়ে গিয়েছি। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুর ভিতরে মা বোনেরা 5টা অক্ষর আছে, উনার ভিতরে লিল্লাহির ভিতরে 3টা অক্ষর আছে। 5 আর 3 কত গো মা? 8টা অক্ষর
যখন গুনাহগার বান্দা আল্লাহর জমিনের উপরে যখন বলবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এত খুশি হয়, ডাক দিয়ে বলে বান্দারে, ও আমার বান্দা, 8টা অক্ষর পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা তোমার আমার জন্য খুলে দেয়। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মাথা চুল ঢাকেন, মাথার চুল ঢাকেন। আমি এত বারবার বলি চুলের কথা, তারপরেও চুল বাহির করে বসে থাকি, আমি যে কিছু বুঝতে পারি না। মাথা চুল ঢাকো মা, মাথার চুল ঢাকা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, আলহামদুলিল্লাহি, সব তারিফে আল্লাহকে লিয়েহি, সমস্ত প্রশংসা কার গো মা? রব্বিল আলামিন। জপল্লা বলা সারা জাহান কাহাই, যিনি সারা জাহানের প্রতিপালক। মা বোনেরা গো, রব্বিল আলামিন, ইনার ভিতরে 10টা অক্ষর আছে। 8 আর 10 কত হলো গো মা? 18টা অক্ষর। নামাজের মাধ্যমে যেই বান্দা বান্দি পড়বে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, 18,000 মাখলুকাতের সমান সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হলো। দরদি মা বোনেরা, অনেক মানুষ আছে সূরা ফাতিহাই জানে না গো মা, কি করে নামাজ পড়বে? দেখেন না, কালকে ওয়াজ করতে গিয়েছি, ওই মহিলাটা ডাক দিয়ে বলে, আপারে সূরা ফাতিহা কাকে কয়? আমি তো জানি না। আমি বলছি, সূরা ফাতিহা যদি না জানেন, আলহামদুলিল্লাহ কি জানেন? আলহামদুলিল্লাহ জানেন না? তো গিয়ে আলহামদুলিল্লাহ পারেন তো বলেন তো। দরদি মা বোনেরা, আপনার নাম শাহেদা, আপনাকে যদি বলি রহিমা, আপনি কি উত্তর দিবেন বলেন তো? আপনার নাম শাহেদা, শাহেদা বলে জবাব দিয়ে দিবেন, না হলে কি দিবেন? আমের গাছে কোনোদিন জাম গাছ বলা যায়, আর জামের গাছে কোনোদিন আম গাছ বলা যায়? যার গাছ তাকে ডাক, সেভাবে ডাকলে তাই জবাব দিবে, তাছাড়া দিবে না।